নমস্কার বন্ধুরা, অনেক আন্তরিক ভালোবাসার সাথে আপনাদের মণিমার রেসিপিতে স্বাগত জানাই। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে স্বস্তির আশ্বাস আমপান্নার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক। আমপান্নার জন্য 4টে কাঁচা আম আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বোটাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। বোটাগুলো কেটে বাদ দেওয়ার পর আরেকবার ধুয়ে নিয়েছি। এবার কুকারে আমি সেদ্ধ করে নেব। তার জন্য 4টে আমি কুকারের ভিতরে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। বন্ধুরা, প্রতিটি আমের অর্ধেকের উপর জলে ডুবে যাবে এরকমই জল নিতে হবে। এবার কুকারে ঢাকা লাগিয়ে আমি 5টা সিটি দিয়ে নিয়েছি। আম আমার ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমগুলো জল ছেঁকে বের করে নিচ্ছি আর ঠান্ডা করতে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আম সুসিদ্ধ হলে আমের খোসা ছাড়াতে কোনো অসুবিধাই হবে না। হাত দিয়ে সহজেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। আমের খোসাতেও অনেকখানি আমের পাল্প আছে বলে চামচ দিয়ে বের করে নিচ্ছি, কারণ একটু আমের পাল্প আমি নষ্ট করতে চাইছি না। দেখুন বন্ধুরা, কত সহজেই আম থেকে চামচ দিয়ে আমের পাল্পগুলো বের করা যাচ্ছে। তাই আমি কখনো আম কেটে সেদ্ধ করি না। এইভাবে খোসা সমেত আমগুলো সেদ্ধ করলে আমপান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয়। তাই বন্ধুরা, এইভাবে খোসা সমেতই আম সেদ্ধ করার চেষ্টা করবেন। এর ফলে আম কাটাকুটির ঝামেলাও থাকে না, চামচ দিয়ে সহজেই আমের পাল্প বের করা যায়, আর টেস্টও অনেকখানি ভালো হয়। বন্ধুরা দেখুন, 4টে আমে অনেকখানি পাল্প বের হয়েছে। এবার মিক্সিতে পুরো আমের পাল্পটা নিয়ে নিলাম কিছুটা পুদিনা পাতা, 2টো কাঁচা লঙ্কা, হাফ কাপ চিনি, 1 চামচ বিট লবণ, 2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর আমের পাল্পের বাটিটা ধুয়ে অল্প একটু জল। বন্ধুরা, আপনাদের কাছে পুদিনা পাতা অ্যাভেলেবেল না থাকলে আপনারা 1 টাকাওয়ালা জলজিরার প্যাকেটও ব্যবহার করতে পারেন, কারণ ওর মধ্যে পুদিনা পাতার অনেকটা গন্ধই থাকে। আমার কাছে পুদিনা পাতা না থাকলে আমি জলজিরার প্যাকেটটাই ব্যবহার করি। কিন্তু বিট লবণ দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন, কারণ বিট লবণে যেমন টেস্ট বাড়ায় তেমনি হজম শক্তিও বাড়ায়। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার ঘন আমপান্না। আমি 2টো গ্লাসেই অর্ধেক করে নিয়ে নিলাম ঘন আমপান্না। তাতে সুন্দর কালারের জন্য দিয়ে দেবো পুদিনা পাতার রস। বন্ধুরা, আমি কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার না করে পুদিনা পাতাগুলোকে অল্প জল দিয়ে বেটে ছেঁকে ব্যবহার করেছি। তাতেই বন্ধুরা সুন্দর কালারও এসেছে আর খেতেও বেশ ভালো হয়েছে। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে 2টো গ্লাসেই দিয়ে দেবো আইস কিউব। বন্ধুরা, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এবার গ্লাসগুলোর উপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলাম। কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আমপান্না। তাই বন্ধুরা, একবার ট্রাই করার অনুরোধ রইল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।